আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কোন ধরনের স্টেন্সিল আমাদের আসলে কেনা উচিত, কোন ধরনের উচিত না। এই স্টেন্সিলটা আমার হাতে যে দেখছেন, এটা একের মধ্যে অধিক ডিজাইন রয়েছে, দামেও কম, কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে আমার মনে হয়েছে নতুন যারা তারা একটু ঝামেলায় পড়ে যাবে কাজ করতে গিয়ে। আমি যখন এটা কিনেছি, আমি কাজ করেছি, ওরকম রেজাল্ট না পাওয়ার পর আমি চেষ্টা করেছি যে থাক, আমার মনে হয় কোথাও প্রবলেম হচ্ছে, আমি এটা নিয়ে আর ভিডিও দিব না। তো এরপর দেখলাম যে বিভিন্ন গ্রুপে, ইভেন আমার গ্রুপেও একজন এরকম লিখছে যে ফিনিশিং ভালো করতে পারেনি সে। তো এরপর মনে হয়েছে যে এই যে স্টেন্সিল আমার হাতে দেখেছেন, এটা দিয়ে আমি কাজ করেছি, সিঙ্গেল সিঙ্গেল ফ্লাওয়ার, এগুলো দিয়ে কাজ করা ভালো মনে হয়েছে আমার। আর এটা দিয়ে আমি যতবারই কাজ করতে গিয়েছি, একদম লাস্টে গিয়ে কোথাও একটা পয়েন্টে গিয়ে একটু লেগে গেছে, তো ফিনিশিংটা ভালো আসেনি। তো আমি আপনাদের সামনে আবার একটু চেষ্টা করছি, হয়তো বা কোথাও এখানে গিয়ে আমার ভুল হতেও পারে, কিন্তু নতুন যারা তারা তো আমার মতোই হবে, তো তাদের গিয়ে দেখা যাবে যে ভালো একটা ফিনিশিং আনতে পারবে। আমি যেখান থেকে আসলে স্টেনসিলগুলো কিনেছি, আমার ওদের সাথে কোথাও রাগ নেই। আসলে ডিজাইনটাই এরকম, মানে এত মানে ডিজাইনটা গর্জিয়াস হয়ে গেছে, একদম কাটা কাটা ডিজাইনগুলো দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে একটু হালকা লেগে যায়, আর লেগে গেলেই ডিজাইনটা পচা হয়ে যায়। এমনিতে স্টেনসিলের সব কিছু পারফেক্ট ছিল, কিন্তু ডিজাইনটা যেহেতু অনেক ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কাজ করাটা অনেক বেশি টাফ হয়ে গেছে। আমি স্টেনসিলগুলো ব্যবহার করে যতটুকু বুঝেছি যে সবই ঠিক আছে, কিন্তু কাজগুলো যেহেতু দেখা যায় অনেক কাজ, হ্যাঁ, একটা স্টেনসিল একটা পেজের মধ্যে অনেকগুলা কাজ, তো সেই ক্ষেত্রে কোথাও একটা লেগে গেলে, আর বিশেষ করে যে সাইডে যে কাটা কাটা দাগগুলো আছে না, ওইগুলোর জন্য আর একটু বেশি প্রবলেম হয়। তো দেখা যায় যে ফিনিশিংটা অত একটা ভালো আসে না। তো এখানে দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা আমি হয়তো আরেকটু বেটার করতে পারতাম, আরেকটু ট্রাই করলে আরও ভালো হবে, কিন্তু যারা নতুন আছে তাদের তো একটু প্রবলেম হবে, তো তারা এর জন্য আমার মূলত ভিডিওটা করাই, যে দেখতেই পাচ্ছেন অনেক চিকন চিকন করে কাটা, তো সেই ক্ষেত্রে একটু লেগে গেলেই কিন্তু ডিজাইনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যারা নতুন চিন্তা ভাবনা করছেন যে এরকম ডিজাইন কিনবেন, তো তাদের জন্য একটু ভিডিওটা করা, যে কেনার আগে একটু ভাববেন যে একটু কষ্ট করে কিন্তু কাজ করতে হবে, এত ইজি না। আবার সিঙ্গেল ফ্লাওয়ার কিনতে পারেন, এরকম সাদা পেজের বা কালো পেজের নিজেরা বানিয়ে নিতে পারেন। আমি সামনে ভিডিও দিব কীভাবে স্টেন্সিল নিজেরা বানাতে হয়, তো এরকম বানিয়েও নিতে পারেন। ওগুলা কিন্তু একদম কঠিন হবে ওরকম না, কিন্তু এরকম একের অধিক ডিজাইন এরকম চিকন চিকন হলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনি নতুন হন সেক্ষেত্রে। তো এখন আমি আবার একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য যে কীরকম হয় ফিনিশিংটা, হয়তো বা আর একটু বেটার হতে পারতো, কিন্তু দেখা যায় নতুন যারা তাদের জন্য একটু টাফ হয়ে যাবে। যারা কিনে ফেলেছেন তারা স্পঞ্জ দিয়ে একটু একটু করে ড্যাব ড্যাব করে কালার করতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হবে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন এটা দিয়ে আমি আগেও কাজ করেছি। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও স্টেন্সিল নিয়ে। সামনে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনও ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এই কাজের ফিনিশিংটা কেমন এসেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।